নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি ভিন্ন স্বাদের অন্য এক ধরনের রেসিপি নিয়ে। লাল টকবক করে ফুটছে, কি সুন্দর কালার দেখুন। তেমনই একটা ফ্লেভারফুল আজকের রেসিপি, কিন্তু বানানো খুবই সহজ। ভাবছেন তো কোনো ভলক্যানো অর্থাৎ আগ্নেয়গিরি বোধহয় ব্লাস্ট হয়েছে আর এটা বোধহয় ম্যাগমা। না না, ফ্লেভারফুল ম্যাগমা বলতে পারেন। ফ্লেভারের ব্লাস্ট হয়েছে সেটা নিশ্চয়ই বুঝে গেছেন, যেটা বাচ্চাদের কাছে ভীষণ কৌতূহলের একটা ফল। সেটা হচ্ছে লাল টুকটুকে স্ট্রবেরি। আগে কিন্তু এই ফলটা বিশেষভাবে দেখা যেত না আমাদের লোকালয়ে। বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া গেছে, তবে কিনতে গেলে একটু পকেট ঢিলে করতে হয়েছে ঠিকই, কারণ এটা কিন্তু দামই বলতে পারেন। দুটো বক্সের দাম ওই 275 টাকা মতো নিয়েছে। খেতে কিন্তু আমার বিশেষ একটা ভালো লাগেনি। দেখবেন স্ট্রবেরি মানে অনেকটা ওই ওয়েদারের ওপর, এনভায়রনমেন্টের ওপর নির্ভর করে কিন্তু হয়। মিষ্টিও হয়, আবার টকটক মিষ্টি মিষ্টিও হয়, আবার টকও হয় প্রচণ্ড পরিমাণে। এই ফলটা কিন্তু ভালো করে এইভাবে ধুয়ে নেবেন। আমি একটু সল্ট দিয়ে জলের মধ্যে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি, যাতে সমস্ত জাম কিংবা জীবাণু যে সমস্ত রয়েছে সেগুলো যেন চলে যায়। দেখুন একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কিছু কিছু স্ট্রবেরি কিন্তু ভীষণ ফ্লেভারফুল ছিল, আর কিছু স্ট্রবেরি একদমই ফ্লেভার ছিল না। তাই ভাবলাম এত দামি ফল ফেলবো কেন, খেতে তো হবেই। তো এর থেকে সহজ রেসিপি হতে পারে না। দেখুন এইভাবে ফলগুলোকে আমি 4 ফালা করে কেটে নিয়েছি। এবার গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি প্রথম ট্রাই করছি, আর এই ফলের কিন্তু একটা গল্প রয়েছে। এই ফলটার নাম অনেক আগের থেকেই জানি, এর গাছপালাও আমি দেখেছি। দেখুন গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে যখন প্যানটা গরম হয়ে গেছে, তখন কিন্তু স্ট্রবেরিগুলো দিয়ে জাস্ট এইভাবে নাড়াচাড়া করছি। আমি বেশ কয়েকদিন বাড়িতে রেখেছিলাম বলে দেখুন একটু রসটা কম হয়ে গেছে, একটু সেদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু 1 কাপের থেকে একটু কম জল দিয়ে দিয়েছি, আর একটু রক সল্ট দিয়ে দিয়েছি সামান্য, মানে 1 পিঞ্চ, বেশি একটা নয়। এবার গল্পটা বলছি। যেহেতু বাবার একটু আশেপাশে পরিচিত ছিল, ঘটনাটা ঘটেছিল আপনার এই 97-এর মতন। তখন আমি খুবই ছোট। তো তখন বাপিকে একটা টি গার্ডেন থেকে, যেহেতু আমাদেরও বাগান রয়েছে, দেখুন এইভাবে টকবক করে কিন্তু ফলটাকে ফোটাতে হবে আর ম্যাশ করতে হবে আপনাকে। এইভাবে দেখুন এইভাবে ম্যাশ করে নিতে হবে। আপনাকে কোনো ব্লেন্ডার কিংবা মিক্সি ইউজ করতে হবে না। এইভাবে হাতার মাধ্যমে খুবই সফট একটা রসালো ফল, অনেকেই আপনারা দেখেছেন, অনেকেই আপনারা ট্রাই করেছেন। জাস্ট এইভাবে আপনি ওই সল্টটা দিয়ে এইভাবেই ম্যাশ করে নেবেন। তো গিফট করেছিল 4টে রাজহাঁস আর 10টা মতন গাছ, ছোট ছোট ওই জবা ফুলের মতন খাঁচকাটা পাতা রয়েছে। পরে তো আমি বোটানি নিয়ে পড়েছি, তখন তো আর আমি বোটানি নিয়ে পড়িনি। তবে যেহেতু চাষি ফ্যামিলির মেয়ে, গাছপালা সম্বন্ধে আমার একটু ছোটবেলার থেকেই ইন্টারেস্ট ছিল। দেখুন এখানে কিন্তু আমি 1 কাপের মতন চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবারও ভালো করে ম্যাশ করতে হবে। একদম ন্যাচারাল একটা কিন্তু বাড়িতে জেলি তৈরি করে ফেলবেন, যেটার মধ্যে কোনো প্রিজারভেটিভ কিংবা কোনো ফ্লেভার, কোনো ফুড কালার কিছু ইউজ করবেন না। আর এটা কিন্তু খুবই টেস্টি হয় বন্ধুরা, ফলের থেকে বেশি ভালো হয়। তারপরে ওই গাছটাকে পরম যত্নে 10টা গাছকে লাগানো হয়ে গেছিল। 2টো গাছ কিন্তু তার মধ্যে মারা গেছিল। 8টে গাছ ছিল। খুব সুন্দর সাদা ফুল এসেছিল আর ফলও হয়েছিল। ফলটা প্রথমে সাদা কালারের হলো, তারপর পেকে লাল, টুসটুসে দেখতে সুন্দর। আমি একটু চিমটি কেটে গন্ধ শুঁকেছিলাম, গন্ধটাও অসাধারণ। কিন্তু আমি জানতাম না যে স্ট্রবেরির ফলের ফ্লেভার কেমন, কি বৃত্তান্ত। স্ট্রবেরি দেখেছি, টুকটাক পড়েছি, সকলেই জানতো পড়াশোনা, কিন্তু তখন বিদেশি ফল, মানে এগুলো সব আউট অফ মাইন্ডে ছিল আমাদের। তারপরে একজন কাকুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এইটা কি ফল? উনি এসে আমাদের বাড়িতে ফুল টুল গাছের পরিচর্যা করতো, অনেক গাছপালার নাম টাম জানতো। সেই কাকুই বললো, এই ফলটাকে রেখেছিস কেন, পেকে রয়েছে এতদিন ধরে, এটাকে খাওয়া যায়, স্ট্রবেরি বলে। তখন আমি স্ট্রবেরি খেয়ে দেখেছি বন্ধুরা। তো টকটক মিষ্টি মিষ্টি লেগেছিল, বিশেষ আমার একটা ভালো লাগেনি। এখন তো সবসময় হাতের নাগালে পাওয়াই যায়। তো এইভাবে বাচ্চারা যেহেতু এই ফলটা সম্বন্ধে খুবই কৌতূহলী থাকে, তো এইভাবে বাড়িতে বানিয়ে
আপনারা কিন্তু 6 থেকে 7 মাসের মতন ফ্রিজে প্রিজার্ভ করে রেখে দিতে পারবেন। রুটির সঙ্গে মাখিয়ে দিতে পারবেন, বাচ্চাদেরকে ব্রেডের সঙ্গে দিতে পারবেন, নিজেরাও খেতে পারবেন। অসাধারণ টেস্টি একটা স্ট্রবেরি জেলি আমি তৈরি করে ফেললাম সামান্য উপকরণ দিয়ে। দেখুন কালারটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।